আসসালামু আলাইকুম। আজকে একটা প্রশ্ন আলোচনা করব। সেই প্রশ্নটা হলো, ইন হোয়াট সিচুয়েশন ডিড ওডিপাস কিল হিজ ফাদার? কোন পরিস্থিতিতে ইডিপাস তার বাবাকে হত্যা করেছিল? এই প্রশ্নটা নেওয়া হয়েছে ইডিপাস রেক্স নাটক থেকে, যা ইংলিশ ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারের সিলেবাসে অন্তর্ভুক্ত। ইন্ট্রোডাকশন টু ড্রামা এই সাবজেক্টের। প্রশ্নটির উত্তর লাইন বাই লাইন বাংলা অর্থসহ পড়িয়ে দেওয়া হয়েছে। সহজভাবে শুরু করছি। ওডিপাস কিলস হিজ ফাদার। ওডিপাস কিল্ড হিজ ফাদার কিং লিয়াস অফ থিবস উইদাউট নোয়িং who he really was. The incident happens many years before the beginning of the play. Oedipus Rex by Sophocles. It was the most tragic and fateful moment in Oedipus's life. অর্থাৎ ইডিপাস তার বাবা থিবসের রাজা লিয়াসকে হত্যা করেছিল। সে আসলে কে তা না জেনেই। ঘটনাটি ঘটেছিল সফোক্লিসের ইডিপাস রেক্স নাটকটি শুরু হওয়ার অনেক বছর আগে। এটি ছিল ইডিপাসের জীবনের সবচেয়ে দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক মুহূর্ত। When Oedipus was young, he was brought up in Corinth by King Polybus and Queen Merope. He believed they were his real parents. One day he heard a prophecy from the oracle of Delphi that he would kill his father and marry his mother. Terrified by this prediction, he declared to leave Corinth forever to escape his fate. ইডিপাস যখন ছোট ছিলেন তখন তিনি করিন্থের রাজা পলিবাস এবং রানী মেরোবের কাছে লালিত পালিত হন। তিনি বিশ্বাস করতেন যে তারাই তার আসল বাবা মা। একদিন তিনি ডেলফির ওরাকল থেকে একটি ভবিষ্যৎবাণী শুনতে পান যে তিনি তার বাবাকে হত্যা করবেন এবং তার মাকে বিয়ে করবেন। এই ভবিষ্যৎবাণীটিতে ভীত হয়ে তিনি তার ভাগ্য থেকে বাঁচতে চিরতরে করিন্থ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। During this journey away from Corinth, Oedipus reaches a place where three roads meet, known as the crossroads of Phocis, where he meet a small group of travelers in a chariot led by an old man. The old man was actually King Lias of Thebes, but Oedipus did not know this. অর্থাৎ করিন্থ থেকে দূরে যাত্রা করার সময় ওডিপাস এমন একটা রাস্তা বেছে নিলেন যেখানে তিনটি রাস্তা মিলিত হয়েছিল, যা ফসিসের সংযোগস্থল নামে পরিচিত। সেখানে তিনি একজন বৃদ্ধ ব্যক্তির নেতৃত্বে একটি রথে ভ্রমণকারীদের একটি ছোট দলের সাথে দেখা করেন। বৃদ্ধ ব্যক্তিটি আসলে থিবসের রাজা লিয়াস ছিলেন, কিন্তু ইডিপাস এটি জানতেন না। দ্য quarrel started between them over who had the right of way. Lias's men pushed Oedipus and the king himself struck him
with a stick. Out of anger and self-defense, Oedipus killed the old man and all his attendants except one. Thus, unknowingly he fulfilled the first part of the prophecy. He had killed his own father. অর্থাৎ কার পথের অধিকার আছে তা নিয়ে, কার পথের অধিকার আছে, হু হ্যাড দ্য রাইট অফ ওয়ে, অর্থাৎ কার পথের অধিকার আছে তা নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। কিং লিয়াসের লোকেরা ওডিপাসকে ধাক্কা দেয় এবং রাজা নিজেই তাকে লাঠি দিয়ে আঘাত করেন। ক্রোধ এবং আত্মরক্ষার জন্য ইডিপাস বৃদ্ধ ব্যক্তি এবং একজন ছাড়া তার সমস্ত পরিচারককে হত্যা করে। এভাবে অজান্তেই সে ভবিষ্যৎবাণীর প্রথম অংশটি পূরণ করে। সে তার নিজের পিতাকে হত্যা করেছিল। This incident shows the power of fate in human life. Oedipus tried to avoid his destiny, yet his very actions lead him to it. The killing of Laius becomes the root of all his future sufferings. Later, when the truth is revealed, Oedipus realizes that he is both the murderer and the victim of his fate. এই ঘটনাটি মানুষের জীবনে ভাগ্যের শক্তি দেখায়। ইডিপাস তার ভাগ্য এড়াতে চেয়েছিল, কিন্তু তার কর্মকাণ্ডই তাকে সেই দিকে নিয়ে যায়। ইডিপাসের হত্যা তার ভবিষ্যতের সমস্ত দুঃখের মূল হয়ে ওঠে। পরে যখন সত্য প্রকাশ পায়, ইডিপাস বুঝতে পারে যে সে খুনি এবং তার ভাগ্যের শিকার উভয়ই। Therefore, the killing at the crossroads stands as a tragic symbol of human helplessness before destiny. অতএব রাস্তার মোড়ে হত্যা ভাগ্যের সামনে মানুষের অসহায়ত্বের এক করুণ প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন, আর কোন কোন টপিকে ভিডিও দিলে ভালো হয় সেটা কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ সামনের দিনে সেইগুলো টপিকে সেইগুলো বিষয়ে ভিডিও দেওয়া হবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।